ও যত বুড়ো বুড়ি ছোড়া ছুরি ও দাদা ঝাঁক মারে মোবাইল নিয়া হ্যাঁ এই মোবাইল ফোনে করলো পাগল সারা দুনিয়া। বুড়া বুড়ি ছোড়া ছুরি যত বুড়া বুড়ি ছোড়া ছুরি ঝাঁক মারে মোবাইল নিয়া মোবাইল ফোনে করলো পাগল সারা দুনিয়া। এই মোবাইল ফোনে করলো পাগল সারা দুনিয়া। হরি বল হরি বল হরি বল। কি দারুণ বিজ্ঞানের মাথা বোঝা বড় দায় আর পলকেতে দেশ বিদেশের খবর পাওয়া যায় দাদা খবর পাওয়া যায়। কি আমার বয়সে জ্ঞান বুদ্ধি হওয়ার পরে দেখেছি প্রায় ধরে নেন আজ থেকে 35 40 38 বছরের কথা বলছি। তাহলে হয়তো বলতে পারেন বয়স কত? 1974 সালে আমার জন্ম। তাহলে এখন কত চলছে? প্রায় হাফ সেঞ্চুরি পার। তখনকার দিনে কোনো জায়গায় কোনো কারুকে খবর দিতে গেলে 10 দিন 15 দিন একটা চিঠি যাইতে লাগতো না বাবা, একটা চিঠি। আর একটা চিঠি যখন পড়তো আমি দেখেছি অনেক লোকজন গ্রামের বিশেষ করে মা মাসি যারা বলতো আয় দেখ অমুকের ছেলে বড় শহরে থাকে তাই চিঠি লিখেছে, চল যাই দেখি চিঠির মধ্যে কি লিখেছে আমরা একটু শুনবো। সেই চিঠি গ্রামের মধ্যে তখন তো শিক্ষিতর হার কম ছিল, জ্ঞান বুদ্ধি বিবেকটা একটু বেশি ছিল। এখন শিক্ষিতর হার বেশি হয়ে গেছে, জ্ঞান বিবেক সব ধুয়ে খাইছে। কি চিঠিটা পড়তো ওই ছেলেটা বাড়িতে নাই, 2 দিন পরে আসবে, মানে চিঠি পড়তেও একজন ভালো লোকের দরকার, কারণ চিঠি পড়ার মধ্যে গদ থাকে, লেখার মধ্যে গদ থাকে। লিখতো পূজনীয় বাবা আমার প্রণামী নিবা, আমার মাকে প্রণামী দিবা, জ্যাঠা জেঠিকে কাকা কাকিমাকে আমার প্রণামী দিবা, পাড়ার বয়স্ক লোক যারা আছে তাদেরকে আমার প্রণামী দিবা, ছোটদেরকে আমার ভালোবাসা জানাবা। বাবা আমি ঈশ্বরের কৃপায় তোমাদের আশীর্বাদে ভালো আছি, তোমরা কেমন আছো বাবা আমি জানি না, তবে আমি চিঠি লিখলাম, চিঠি পাওয়া মাত্র উত্তর দিবা ইতি তোমার সন্তান অমুক। কি বাবা তাই হতো না আগেকার দিনে? আর ওই চিঠি পড়তো আর অনেক মা মাসি বলতো দেখ ওর ছেলে বড় শহরে থাকে, আমরা গ্রামে থাকি, তাও আমাদের কথাও লিখে দিয়েছে যে পাড়ার বয়স্ক লোক মাসি মেশোরা তারা কেমন আছে চিঠিতে তোমরা লিখে পাঠাবা। বিজ্ঞান তাদেরকে প্রণাম করি। কি আমার বাড়িটা শিলিগুড়ি, এই কমিটির বাবুরা যেদিন ফোন করলো 1 মিনিটেই আমার কাছে ফোনটা চলে গেল, তার জন্য কোটি কোটি প্রণাম করি বিজ্ঞানকে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকর হয়েছে মোবাইলটা এসে। ছোট মোবাইলটা বের হলো তাও ভালোই ছিল, দেখা যাইতো না, আর এখন স্ক্রিন টাচ, এটাই হয়েছে সর্বনাশ। তবে এই মোবাইল যে কি 2 দিন আগে যে আবার উঠে যাবে এটাও মনে রাখবেন। আমি তো বলি যে মোবাইলে যে ব্যালেন্স অন্তত মাসে নর্মালে যেটা 5000 টাকা এটা যেন হয়, প্রত্যেক মাসে 5000 টাকা না বললে যেন কেউ কথা বলতে না পারে। ছেলে চাইলো মোবাইল কিনে দিল বাপজি, বসে বসে খেলছে পাবজি, মার 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 মার, এই দাঁড়া 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 দাঁড়া,
একা একা একাই পাগল। কি এই যে একটা সারা রাত তবলা গুতায়, রাত্রি মোবাইল ঠেলে, মার মার, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সাইডে সাইডে যা। আমাকে কি রে, রাত্রি বাজে 3টা, কাকে সাইডে যাইতে করতেছে, দিয়ে একাই মশারি টাঙ্গায় শুয়ে রয়েছে, এই যে মার 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 মার। হ্যাঁ বুঝলেন? তাই কি বলছে শুনুন। কি দারুণ বিজ্ঞানের মাথা, বোঝা বড় দায়, আর পলকেতে দেশ বিদেশের খবর পাওয়া যায়, দাদা খবর পাওয়া যায়। এখন চিঠিপত্র কয়জন পাঠায়, চিঠিপত্র কয়জন পাঠায়, চিঠিপত্র কয়জন পাঠায়, এখন চিঠিপত্র কয়জন পাঠায়, ও দাদা মোবাইলে যায় সব হইয়া হইয়া। মোবাইল ফোনে করলো পাগল সারা দুনিয়া, এই মোবাইল ফোনে করলো পাগল সারা দুনিয়া। হরি বল হরি বল হরি বল। প্রেমিক ও প্রেমিকার প্রেম জমেছে ভালো, যেথায় সেথায় ডেকে বলে হ্যালো ডিয়ার হ্যালো। প্রেমিক ও প্রেমিকার প্রেম জমেছে ভালো, যেথায় সেথায় ডেকে বলে হ্যালো ডিয়ার হ্যালো। এখন বাবা মাই কি বুঝবে বলো, বাবা মাই কি বুঝবে বলো, বাবা মাই কি বুঝবে বলো। এখন বাবা মাই কি বুঝবে বলো। ও দাদা মেসেজ দেয় শুয়া শুয়া। বাপ মাই দেখলো মেয়ে ঘুমের থেকে উঠে প্রাইভেটে গেছিল, প্রাইভেট থেকে এসে স্নান করলো, স্নান করে খেয়ে কলেজে গেছে, কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে, কিন্তু না শোয়ার পরেও কাম আছে যে মেসেজ দিচ্ছে শুয়া শুয়া। হ্যাঁ মোবাইল ফোনে করলো পাগল সারা দুনিয়া, মোবাইল ফোনে করলো পাগল সারা দুনিয়া। মোবাইলটা এখন স্টাইল হয়ে গেছে, মোবাইলটা এখন স্টাইল হয়ে গেছে। বাড়ির বেড়া ভাঙ্গা চূড়া, আবার আইফোন লাগবে। ঘরে নাই নুন ছেলে হয়েছে মিঠুন, ঘরে নাই চিনি মেয়ে সাজতে চাই মন্দাকিনী। বুঝলেন? ওমা ওখানে প্রসাদ দিবে তো, তোমাদের খিদা লাগে গেছে, কয়টার সময় আসছো বাড়ির থেকে? তোমাদের এখানে বিশাল বড় একটা মিটিং হচ্ছে, কারণ শিল্পীর চোখ আর শগুনের চোখ কিন্তু সমান। তোমাদের ওই জায়গায় আরো কিছু সদস্য তোমাদের উঠে গেছে, আরো ছিল দলের ভারী, খুব মিটিং হচ্ছে তোমাদের। যদি বলা যায় আমি যা জিজ্ঞাসা করেছি কি উত্তর দিয়েছে বলতে পারবা? হ্যাঁ মানে মন নাই তীর্থ করা, বেকার খালি আইটা মরা, তাই না? করো
তোমরা তোমাদের কর্ম করো, আমি আমার কর্ম করি। তোমরা আমার গান শুনলেও যে টাকা নিব, না শুনলেও ওই টাকাই নিব। কি টাকা কম দিব নি না? ওই যে পরে বাড়ির যাই জানি কও না কি গান গাইলো, বাদাম নিছিলাম, খাইলাম, চলে এসে পড়ছি। তখন হবো বাদাম কীর্তন, বাউল কীর্তন হবে না, তখন বাদাম কীর্তন। খাওয়া খাও। সনাতন ধর্মের মানুষরা আমরাই আমাদের ধর্মকে গলা টিপে 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 মারতেছি। বলে কে মানুষকে সাধু করা জন্য? একটু আগে বললাম না, আগে শিক্ষিতর হার কম ছিল, জ্ঞান বুদ্ধি বিবেক মনুষ্যত্বটা বেশি ছিল। এখন শিক্ষিতর হার বেশি হয়ে জ্ঞান বিবেক ধুইয়া খাইছে, বৃদ্ধাশ্রমটা বেশি হয়েছে এখন, তাই না? আগেকার দিনে শিক্ষিত এত ছিল না, বাপ মাকে বাড়িতেই রাখছে, পান্তা ভাত হলেও খাওয়াইছে, ওই বৃদ্ধাশ্রমে রাখে নাই। এখন যত শিক্ষিত হয়েছে তত বৃদ্ধাশ্রমের বৃদ্ধি হয়েছে। বর্তমানে মোবাইলটা স্টাইল হয়ে গেছে। বাড়িতে মানুষ 3 জন, মোবাইল হলো 4টা, একটার বুতাম কাজ করে না, একটা চার্জার নষ্ট, একটা ডিসপ্লে কাটা, একটা জলের মধ্যে সুবান খায় নষ্ট হয়ে গেছে। কি হরিবল হরিবল হরিবল। ধনী গরিব নাই তুলনা, বর্তমান স্টাইল, লোক দেখাতেই সবার হাতে রাখতে হয় মোবাইল, দাদা রাখতে হয় মোবাইল। ধনী গরিব নাই তুলনা, বর্তমান স্টাইল, লোক দেখাতেই সবার হাতে রাখতে হয় মোবাইল, দাদা রাখতে হয় মোবাইল। এরা দেখায় মুরগি খাওয়ায় যে ডাল, দেখায় মুরগি খাওয়ায় যে ডাল, দেখায় মুরগি খাওয়ায় যে ডাল। ও দাদা কাম সারে মিস কল দিয়া, মোবাইল ফোনে করলো পাগল সারা দুনিয়া, মোবাইল ফোনে করলো পাগল সারা দুনিয়া। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ, আগেকার দিনে মানুষের এত বুকে হার্ট অ্যাটাক হয়েছে বাবা, এত হয় নাই। কেন হচ্ছে এখন জানেন? এই যে পকেট মোবাইল থাকে, ওই মোবাইলের ভিতরে অনেক রকমের ধাতু আছে, চমক, লোহা, সোনা, পেতল, তামা সব আছে। তাই এই মোবাইল পকেটে রাখাটা কত বড় যে খারাপ, দেহের যে কত ক্ষতি। তারপরে বিজ্ঞান আবার একটা কভার বের করলো, মাজার বেলের সাথে রাখলো, এখন হয়েছে কোমর স্পন্ডেলাইসিস, তাই না? যত বুদ্ধি বাড়ে। মোবাইল এলো ভালোই হলো, ও দাদা কিছু মন্দ রয়। আর বিজ্ঞানে বলেছে কি, বিজ্ঞানে কয় বুকে রাখলে হার্টের প্রবলেম হয়। মোবাইল বিজ্ঞান আবিষ্কার করেছে, আর এক বিজ্ঞান রিসার্চ করে দেখেছে মোবাইল পকেটে রাখলে, বুকে রাখলে হার্টের প্রবলেম হতে পারে, হার্ট অ্যাটাক করেই মারা যাচ্ছে এখন। তাই বলতে বেশি মোবাইল এলো ভালোই হলো, কিছু মন্দ রয়। আর বিজ্ঞানে কয় বুকে রাখলে হার্টের প্রবলেম হয়, দাদা হার্টের প্রবলেম হয়। তাই রাধা মোহন কয় আরো বাকি হয়, রাধা মোহন কয় আরো বাকি হয়, রাধা মোহন কয় আরো বাকি হয়, বেঁচে থাকলে যাব দেখিয়া। যেমন ওই যে গান, কত রকমের গান শুনলাম আজ কদিন ধরে, ওই গানটা শুনতেছি, পাসারে পাসারে পাসারে। মোবাইল ফোনে করলো পাগল সারা দুনিয়া, মোবাইল ফোনে করলো পাগল সারা দুনিয়া। কত পুরাপুরি সোরাচুরি, পুরাপুরি সোরাচুরি ঝাঁক মারে মোবাইল নিয়া, মোবাইল ফোনে করলো পাগল সারা দুনিয়া।
মোবাইল ফোনে করলো পাগল সারা দুনিয়া, মোবাইল ফোনে করলো পাগল, মোবাইল ফোনে করলো পাগল, মোবাইল ফোনে করলো পাগল এই সারা দুনিয়া। মায়ার এই সংসারে আমরা এসে বারে 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 হে দয়াল তোমারে ভুলিয়া যায় ও গো দয়াল, বলো কিসে তোমায় পাই। মায়ারি সংসারে এসে বারে হে বারে, মায়ারি সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যাই ও গো দয়াল, বলো কিসে তোমায় পাই ও গো দয়াল, বলো কিসে তোমায় পাই। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল হরি বল। জননী জঠরি দেখেছিলাম তোমারে, সত্য করে আমি ওগো এসেছিলাম তাই। জননী জঠরি দেখেছিলাম তোমারে, সত্য করে আমি ওগো এসেছিলাম তাই। ওরে ভূমণ্ডলে তোমায় দিয়েছি ভুলে, ভূমণ্ডলে তোমায় গিয়েছি ভুলে মহামায়াতে জড়াই, বলো কিসে তোমায় পাই ও গো দয়াল, বলো কিসে তোমায় পাই। কামিনী কাঞ্চনে দারুণ মায়া আভরণে তোমায় হেন সুজনে মনে রাখি নাই। কামিনী কাঞ্চনে দারুণ মায়া আভরণে তোমায় হেন সুজনে মনে রাখি নাই। বলে রাধা মোহনে মিনতি চরণে, মোহনে মিনতি চরণে অন্তিমে অন্তিমে পাই যেন ঠাই, বলো কিসে তোমায় পাই ও গো দয়াল, বলো কিসে তোমায় পাই। মায়ারি সংসারে এসে বারে বারে, মায়ারি সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যাই ও গো দয়াল, বলো কিসে তোমায় পাই ও গো দয়াল, বলো কিসে তোমায় পাই ও গো দয়াল, বলো কিসে তোমায় পাই ও গো দয়াল, বলো কিসে তোমায় পাই। ও তোমার মনের সাথে মন মিশিলে একবার তার কাছে বসি ও সজনিল, না নিলে প্রেম সাইধা তারে দিও।
আচার, 16 দ্বার পাশ কাটিয়া যায়ও। গুন্ডা লোকের গুন্ডা আচার, 16 দ্বার পাশ কাটিয়া যায়ও। হঠাৎ যদি পিছলে পাও অঙ্গে হবে সঙ্গের ঘাও, হঠাৎ যদি পিছলে পাও অঙ্গে হবে সঙ্গের ঘাও। বাসন বড়ি সাধুর কাছে খাইও সজনিল। না নিলে প্রেম, না নিলে প্রেম, না নিলে প্রেম সাইধা তার দিও, না নিলে প্রেম সাইধা তার দিও। হরি বল হরি বল হরি বল। মনের তরে বিকায় মন, অমূল্য ধন সাধুর হাটে নিও। সজনিল প্রেমে হয় অমূল্য ধন, মনের তরে বিকায় মন, অমূল্য ধন সাধুর হাটে নিও। কেউ যদি না খরিদ করে তবুও তার পায়ে পড়ে, কেউ যদি না খরিদ করে তবুও তার পায়ে পড়ে। অকাতরে অকাতরে প্রেম নিবেদন কইর সজনিল। না নিলে প্রেম, না নিলে প্রেম, না নিলে প্রেম সাইধা তার দিও, না নিলে প্রেম সাইধা তার দিও। জয় জয় মা শ্মশানে কালী পিতা একবার হরি বল হরি বল। মধুয়ানে নাচি নাচি ওই মতো মধুমুখী হয়। পৃথিবীতে সবচেয়ে মিষ্টি কি জিনিস? ও বাবা, পৃথিবীতে সবচেয়ে মিষ্টি কি জিনিস? খাদ্যবস্তুর মধ্যে মধু, তাই না? কি তাই তো? খাদ্য বস্তুর মধ্যে সবচেয়ে মিষ্টি হচ্ছে মধু, তাই তার নাম মধু। হাতের তালুতে নিয়ে চেটে চেটে খাইলে মজাটা আলাদা। আর ওই মধুটা সঞ্চয় করছে কে? ছোট্ট একটা পোকা, তাই না? তাহলে এটা ছোট্ট একটা পোকা যদি এত সুন্দর সুস্বাদু মধু, যে মধু প্রত্যেকটা লোকেই ভালোবাসে, তার সে মধু কি? এই মানুষের মুখের কথা। পৃথিবীতে সবচেয়ে মিষ্টি হচ্ছে মানুষের মুখের কথা। তবে কথা তিন প্রকারের আছে। একটা কথা, একটা বৃথা, একটা ব্যথা। এমন কোনো কথা বললে হয়তো কারুর মনে আঘাত লাগবে, সেটা হচ্ছে ব্যথা। এমন কোনো কথা বলবো না তার মূল্য নাই, সেটা হচ্ছে বৃথা। আর যেটা কথা, কথা মানে কথা। সজনিল দেখো না মৌমাছি মধুয়ানে নাচি
নাচি ওই মতো মধুমুখী হয়ো। দেখো না ওই মৌমাছি মধুবনে নাচি নাচি ওই মতো মধুমুখী হয়ো। যে মধু ভান্ডে গেলে বিশ্ব থাকে করতলে, যে মধু ভান্ডে গেলে বিশ্ব থাকে করতলে। মাতাল রাত যাক না পারিলে ভান্ডারি রে দিও সজনিল। না নিলে প্রেম, না নিলে প্রেম, না নিলে প্রেম সাইধা তার দিও। না নিলে প্রেম সাইধা তার দিও। মনের সাথে মন মিশিলে, মনের সাথে মন মিশিলে তার কাছে বসিও সজনিল। না নিলে প্রেম সাইধা তার দিও। 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 ওরে বুঝের মানুষ শত্রু হলেও ভালা, ওরে বন্ধু শ্যাম কালা। গুণী মানুষ শত্রু হলেও ভালা। বুঝের মানুষ শত্রু হলেও ভালা, ও বন্ধু শ্যাম কালা। গুণী মানুষ শত্রু হলেও ভালা। বুঝের মানুষ শত্রু হলেও ভালা, ও বন্ধু শ্যাম কালা। জ্ঞানী মানুষ শত্রু হলেও ভালা। জয় জয় মা শ্মশান কালী বিদায় একবার হরিবল হরিবল। বন্ধু হোক না কালা, তারে তোদা বাজায় ফুলের মালা। ওরে বাইরে তোর ভালো কথা, ভিতরে তোর নাই মমতা। বাইরে তোর ভালো কথা, ভিতরে তোর নাই মমতা। প্রেমের বাক্সে, প্রেমের বাক্সে মারো যেন তালা। সকালা জ্ঞানী মানুষ, মানুষ শত্রু হলেও ভালা। বুঝের মানুষ শত্রু হলেও ভালা, ও বন্ধু শ্যাম কালা। জ্ঞানী মানুষ শত্রু হলেও ভালা। হরিবল হরিবল হরিবল। বুঝের মানুষ ভালা না, হোক না রে সে যত পয়সা আলা। ও বন্ধু রে আমার কথাই রাখ কই
আর সে যত পয়সা আল্লাহ ওরে তার সে অধিক ভালো ভাঙ্গা ঘরে চাঁদের আলো ওরে তার সে অধিক ভালো ভাঙ্গা ঘরে চাঁদের আলো ব্যবুজের ভালা না কোনো শালা শ্যামকালা জ্ঞানী মানুষ গুণী মানুষ শত্রু হলেও ভালা বুঝের মানুষ শত্রু হলেও ভালা কোন শ্যামকালা জ্ঞানী মানুষ শত্রু হলেও ভালা জয় জয় মা শ্মশান কালী বিদায় একবার হরি বল হরি বল দিয়েছি এই অন্তরে প্রাণ সপিয়া হতো কি যে জ্বালা ও বন্ধুরে ওরে ভালো জেনে আমি তোরে ঠাই দিয়েছি এই অন্তরে প্রাণ সপিয়া হতো কি যে জ্বালা কিশোর ভেবে বলে কি গয়া তুই কি করিলে সুয়েল কিশোর ভেবে বলে কি গয়া তুই কি করিলে তোর কারণে আইলো দুঃখের পালা শ্যামকালা জ্ঞানী মানুষ বুদ্ধি মানুষ শত্রু হলেও ভালা বুঝের মানুষ শত্রু হলেও ভালা বন্ধু শ্যামকালা জ্ঞানী মানুষ শত্রু হলেও ভালা বুঝের মানুষ শত্রু হলেও ভালা বন্ধু শ্যামকালা গুণী মানুষ শত্রু হলেও ভালা বুঝের মানুষ জ্ঞানী মানুষ গুণী মানুষ শত্রু হলেও ভালা।